নমস্কার, এমসি নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি ঝুম্পা। বিস্তারিত খবরে যাব তার আগে চোখ রাখবো এই মুহূর্তের হেডলাইন্সে। শিরোনাম নিবেদন করছে ড্রিমস, ডিসিআর মার্কেট মালদা। রাজন্যা অনেকের মাঝে অনন্যা, চিত্তরঞ্জন মার্কেট মালদা এবং মৌলিক নার্সিং হোম 9933350531। কম খরচে সেরা চিকিৎসা, নারায়ণপুর মালদা। পুরাতন মালদায় নির্বাচনী লড়াইয়ের প্রচারে এগিয়ে তৃণমূল কংগ্রেসই। সকাল থেকেই বিভিন্ন ওয়ার্ডে প্রার্থীদের সমর্থনে প্রচারে নামলেন দলের কর্মী সমর্থকরা। রোজভ্যালির কর্তা গৌতম কুণ্ডুকে নিঃশর্ত মুক্তি দিতে হবে, টাকা ফেরাতে হবে আমানতকারীদের। ইডির বিরুদ্ধে মালদায় পথে নেমে বিক্ষোভ আমানতকারী এবং এজেন্টদের। এবং উত্তর দিনাজপুরে বিশ্ব হিন্দু পরিষদের সভা বানচাল করার অভিযোগ প্রশাসনের বিরুদ্ধে, প্রতিবাদে বন্ধের ডাক। মিশ্র সারা বন্ধে। শিরোনাম নিবেদন করলো ড্রিমস, ডিসিআর মার্কেট মালদা। রাজন্যা অনেকের মাঝে অনন্যা, চিত্তরঞ্জন মার্কেট মালদা এবং মৌলিক নার্সিং হোম 9933350531। কম খরচে সেরা চিকিৎসা, নারায়ণপুর মালদা। আসছি বিস্তারিত খবরে। পুরাতন মালদা পৌরসভায় ক্ষমতা ধরে রাখতে মরিয়া তৃণমূল কংগ্রেস। দলীয় প্রার্থীদের পুনর্নির্বাচনে জেতাতে কার্যত দিনরাত এক করে প্রচারে নেমেছেন নিচু তলার কর্মী সমর্থকরা। 7 এবং 19 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের সমর্থনে আয়োজন করা হয়েছিল প্রচার মিছিলের। এছাড়া 13 নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী বিদায়ী পৌরপ্রধান বিভূতিভূষণ ঘোষের পক্ষে তার অনুগামীরা এদিন এক জনসভার ব্যবস্থা করেছিলেন। প্রার্থী ছাড়াও সভায় হাজির ছিলেন 9 নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর কার্তিক ঘোষ। পুরভোটের দিনক্ষণ এগিয়ে আসার সঙ্গে সঙ্গে চলছে উত্তেজনার পারদ। রাজনৈতিক দলগুলির মধ্যে বাড়ছে ব্যস্ততা। সকাল সন্ধ্যা চলছে নির্বাচনী প্রচার, সভা সমিতি, জনসংযোগের কাজ। সোমবার সকাল থেকে পুর নির্বাচনের প্রচারে ময়দানে কার্যত ঝাঁপিয়ে পড়েন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। এদিন 7 নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ সরকার এবং 19 নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী নবরঞ্জন সিংহ বর্মার সমর্থনে আয়োজন করা হয় প্রচার মিছিলের। প্রায় শখানেক মানুষ সামিল হয়েছিলেন এই প্রচার মিছিলে। দুটি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ঘুরে তারা তৃণমূল প্রার্থীদের সমর্থনে ভোট প্রার্থনা করেন। তৃণমূল কংগ্রেস চারিদিকে জিতছে, রাহুল জিতছে। অন্যদিকে পুরসভার 13 নম্বর ওয়ার্ড থেকে এবার তৃণমূলের প্রার্থী হয়েছেন পুরসভার বিদায়ী চেয়ারম্যান তথা পুরাতন মালদা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিভূতিভূষণ ঘোষ। তার বিরুদ্ধে কোনো রাজনৈতিক দল প্রার্থী না দিলেও নির্দল প্রার্থীকে সমর্থন করছেন সকলে। ফলে তৃণমূলের এই হেভিওয়েট নেতার লড়াই এবার যথেষ্ট কঠিন। তবে জয়ের বিষয়ে আশাবাদী তিনি। তবুও বিপক্ষ শিবিরকে দুর্বল না ভেবে জোর কদমে কাজ চালিয়ে যাচ্ছেন প্রচারের। তার সমর্থনে সোমবার গান্ধী কলোনি এলাকায় এক জনসভার আয়োজন করা হয়। বিদায়ী পুরপ্রধান তথা তৃণমূল প্রার্থী বিভূতিভূষণ ঘোষ ছাড়াও সভায় বক্তব্য রাখেন 9 নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর কার্তিক ঘোষ। গত কয়েক মাসে তৃণমূল পরিচালিত পুর বোর্ড নাগরিকদের সুষ্ঠু পরিষেবা দেওয়ার জন্য কি কাজ করেছে তা বিস্তারিত বিবরণ তুলে ধরেন বক্তারা। সেই নির্বাচনে তারা তার চেয়েও বেশি ভোটে আমাকে আশীর্বাদ করেছে। 25 নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী কুণাল সিংহের প্রচারে জনতার ঢল। এই প্রচার পর্বে সামিল ছিলেন রাজ্যের মন্ত্রী তথা বিদায়ী চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। এদিন প্রার্থীকে সঙ্গে নিয়ে তিনি সাধারণ ভোটারদের বাড়ি বাড়ি যান। সাধারণ মানুষের কাছ থেকে প্রচারে ব্যাপক সাড়া মিলেছে বলে দাবি মন্ত্রীর। দলীয় প্রার্থীর জয়ের বিষয়েও আত্মবিশ্বাসী তিনি। আসন্ন পুরভোটকে সামনে রেখে জোর কদমে ময়দানে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস। দলের অন্যতম মুখ মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর নেতৃত্বে শহর জুড়ে চলছে প্রচার কর্মসূচি। রবিবার বিকেলে তার নেতৃত্বে পথসভা অনুষ্ঠিত হয় শহরের ঝলঝরিয়া মোড়ে। 26 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী মিতালি দাস, 21 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী চৈতালি সরকারের সমর্থনে এই সভায় উপস্থিত ছিলেন পুরসভার বিদায়ী ভাইস চেয়ারম্যান দুলাল সরকার, সাংসদ সুলতান আহমেদ সহ আরও অনেকে। বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলের রাজ্য নেতা সাংসদ সুলতান আহমেদ বলেন,
কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর নেতৃত্বে শহরের নানা সমস্যা দূর হয়েছে। বিরোধীরা সেই উন্নয়নের কারণে কুৎসা এবং অপপ্রচার চালাচ্ছে। আগামী পুর নির্বাচনে মানুষ এর যোগ্য জবাব দেবেন। কৃষ্ণেন্দু ভাই বলেছে এই করেছি, এই কাজ হচ্ছে, সংখ্যালঘুদের জন্য করেছি, উন্নয়ন এলাকা উন্নয়ন হয়েছে, পানি এবং জলের সমস্যা, কঠিন সমস্যা ছিল বিভিন্ন গলি বিভিন্ন পাড়ায়, সেটা সমাধান হয়েছে। কিন্তু উনি বলেননি যে আমরা সমস্ত কাজ করে দিয়েছি, বলছেন কাজ চলছে, উন্নয়ন চলছে। আজকে এই জায়গা সিপিএম 34 বছর, কংগ্রেসীরা অনেক সময় নানা রকম ভাতা দিয়ে ইংলিশ বাজার মিউনিসিপ্যালিটিতে শাসন করেছে। আজকে এই জায়গা দাঁড়িয়ে আমি দু একটা কথা বলতে এসেছি। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় 3.5 বছর 4 বছরের উন্নয়ন কাজকর্ম আজকে শুধু মিউনিসিপ্যাল ইলেকশনে নয়, মালদা বিভিন্ন ব্লকে গেলেই চোখে পড়ে। বাজার হচ্ছে, কিষাণ মন্ডি হচ্ছে, মাইনরিটি হোস্টেল হচ্ছে, শিডিউল কাস্ট ছেলে মেয়েদের হোস্টেল হচ্ছে, মেডিকেল কলেজ শুধু মালদায় নয়, আমি আজকে গিয়েছিলাম চাঁচলের উপর থেকে, সেখানে সুন্দরভাবে স্বাস্থ্য পরিষেবার জন্য একটা হসপিটাল ছিল, তাকে সাজানো হচ্ছে। 34 বছর সিপিএম কংগ্রেস করেনি। অন্যদিকে মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী তার বক্তব্যে জানান, তৃণমূলের আমলেই ইংরেজবাজার পুরসভা সি গ্রেড থেকে এ গ্রেড হয়েছে, ফলে নাগরিক পরিষেবার মান আরও বাড়বে। এদিন বিরোধীদের তীব্র ভাষায় আক্রমণও করেন তিনি। সি ক্যাটাগরি সেটা কিন্তু এ ক্যাটাগরিতে রূপান্তরিত হয়েছে, এই তার ডকুমেন্টস। সিপিএম এর হিম্মত যদি থাকে এরকম একটা কাগজ দেখাক, কংগ্রেসের হিম্মত থাকে এরকম একটা কাগজ দেখাক, আর বিজেপিরও হিম্মত থাকে এরকম একটা কাগজ দেখাক। যারা সরকারি জায়গায় বাস করছেন দীর্ঘদিন ধরে, তাদেরও এরকম একটা কাগজ দেখাচ্ছে সরকারি অর্ডার। তারা 99 বছরের লিজ পাবে, নিজের বাড়ি পাবে, নিজের জায়গা পাবে। সিপিএম এর ক্ষমতা নেই, বিজেপির ক্ষমতা নেই, কংগ্রেসের ক্ষমতা নেই এই কাগজ এই অর্ডার দেখাবে। আপনারা বলবেন এই ক্যাটাগরিতে কি লাভ হয়েছে? লাভ হয়েছে, ইতিমধ্যে আমরা হাউজিং 42 কোটি টাকার আমরা জলের প্রকল্প হাত দিয়েছি। বেশ কয়েকটা জায়গা ওভারের ট্যাঙ্ক, ইনটেক এবং ট্রিটমেন্ট প্ল্যান্ট হচ্ছে। ইংরেজবাজার পৌরসভায় কংগ্রেস প্রার্থীর হয়ে প্রচারে নামলেন জেলার 2 সাংসদ। শহরের 17 নম্বর ওয়ার্ডে কংগ্রেস প্রার্থী জসিমউদ্দিন আহমেদকে সঙ্গে নিয়ে প্রচারে নামেন দক্ষিণ মালদা সাংসদ আবু হাসেম খান চৌধুরী। অন্যদিকে 3 নম্বর ওয়ার্ডের প্রার্থী অসীম মৈত্রের হয়ে প্রচার করেন উত্তর মালদার সাংসদ মৌসুম বেঞ্চিনুর। দলীয় প্রার্থীদের জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী জেলার 2 সাংসদ তথা কংগ্রেস নেতৃত্ব। পুরাতন মালদা পুরসভার পাশাপাশি এবার ইংরেজবাজার পুরসভাতেও একাধিক ওয়ার্ডে তরুণদের প্রার্থী করেছে কংগ্রেস। সংখ্যালঘু অধ্যুষিত 17 নম্বর ওয়ার্ডে কংগ্রেসের প্রার্থী হয়েছেন জসিমউদ্দিন আহমেদ। রাজনীতির ময়দানে নতুন এই প্রার্থী নিয়েও সোমবার প্রচারে নামেন দক্ষিণ মালদা সাংসদ আবু হাসেম খান চৌধুরী। দলীয় প্রার্থী এবং কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে বিভিন্ন এলাকায় গিয়ে তিনি ভোটারদের সঙ্গে কথা বলেন। সাংসদকে দেখে অনেকেই নিজে থেকে এগিয়ে আসেন। আসন্ন পুর নির্বাচনে যাতে কংগ্রেস প্রার্থীর জয় সুনিশ্চিত হয় সেই বিষয়টি দেখার জন্য আবেদন জানান সাধারণ মানুষের কাছে। কংগ্রেসের 17 নম্বর ওয়ার্ডের প্রার্থী মানুষকে বলছি যে হাত চিহ্নকে শক্ত করুন, মানুষকে বলছি আশীর্বাদ করুন কংগ্রেসকে পুনর্জীবিত করুন। যা কিছু মালদায় হয়েছে মাথা উঁচু করে কংগ্রেস বলতে পারে আমরা করেছি, যে ভয় করবেন না। যারা ভয় দেখাচ্ছে তাদেরকে বিতাড়িত করুন, দূর করুন, যে ভয় দেখাবার জায়গা না গণতন্ত্রে।
অন্যদিকে ইংরেজবাজার ৩ নম্বর ওয়ার্ডে এবারের পুরো ভোটে কংগ্রেসের প্রার্থী অসীম মৈত্র। তার সমর্থনে আগে থেকে নির্বাচনী প্রচারে সামিল হয়েছেন দলের কর্মী সমর্থকরা। সোমবার প্রচারের ময়দানে নামেন সাংসদ মৌসুম বেনজুন্নু নিজেই। এদিন দলের প্রার্থীকে সঙ্গে নিয়ে পদযাত্রার মধ্য দিয়ে ভোট প্রার্থনা করেন তিনি। আজকে 3 নম্বর এবং 4 নম্বর ওয়ার্ডে আমাদের প্রার্থী আছেন এখানে, এবং আমাদের 4 নম্বরের প্রার্থীও আছেন। আমরা এই দুটো ওয়ার্ড আজকে সকালে পরিক্রমা করব এবং মানুষের কাছে আমরা ভোট ভিক্ষা করছি যে পরিষ্কার পরিচ্ছন্ন এবং কাজের। নিয়ে নিচ্ছে একটি বিজ্ঞাপন বিরতি। বিরতির পর আলু চাষিদের বিভিন্ন দাবি দাবা নিয়ে গাজলে আন্দোলনে নামলো বিজেপি। পথ অবরোধের পাশাপাশি রাস্তার উপরে আগুন লাগিয়ে পোড়ানো হলো আলু। পুরো কথা এই অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন এমসিটিভি চ্যানেলে সকাল 8:30 এবং পুনঃপ্রচার দেখুন এমসিটিভি মনোরঞ্জনে সন্ধে 7:30 দেখতে ভুলবেন না পুরো কথা 2015। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে, তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র এমসিটিভির পর্দায়। আজ আমার স্বপ্নের দিন, স্বপ্নের মতো আমিও চাই আজ স্বপ্নের রূপে সাজতে। সানন্দার বেনারসি আমাকে দিয়েছেন সেই স্বপ্ন পূরণের চাবিকাঠি। সানন্দা ফ্যাশনস প্রাইভেট লিমিটেড। Sananda, the biggest family store in বিয়ের গহনা কেনা মানে রূপশ্রী জুয়েলারি। 12 মাস টাকা জমিয়ে 13 মাসে বোনাস সহ সোনা কেনার সুযোগ দিচ্ছে রূপশ্রী জুয়েলারি। নিম্নতম কিস্তি 500 টাকা। তাই খাঁটি হলমার্কযুক্ত গহনা কিনতে আসুন রূপশ্রী জুয়েলারিতে, বিএস রোড, বেলতলা কালী মন্দিরের পাশে, মালদা। এখানে ডেবিট কার্ডের সুবিধাও আছে। মালদা আবার জমজমাট, রাজন্যা আবার খবরের শিরোনামে। বাম্পার সেল আপ টু 53% অফ। তারিখ 9 মার্চ থেকে 14 এপ্রিল। আয়োজনের শেষ নেই, আছে অনেক কিছু। বাচ্চা বুড়ো লেডিস জেন্টস বাদ নেই কিছু। শুটিং শাটিং বেডশিট সেলের মধ্যে আছে। সেজে উঠুন নতুন সাজে, রাজন্যারি সাজে। সঙ্গে নববর্ষের শুভকামনা। রাজন্যা, অনেকের মাঝে অনন্যা। চিত্তরঞ্জন মার্কেট, মালদা। মালদা গিনি হাউসের বসন্ত অফার। গহনার মজুরিতে 20% ছাড়, হীরের দাম এবং হীরের গহনার মজুরিতে 15% ছাড় এবং গ্রহরত্নের উপর 15% ছাড়। অফারটি সীমিত সময়ের জন্য, তাই তাড়াতাড়ি সাজাও সোনার সংসার। মালদা গিনি হাউস, সোনার সংসার, রবীন্দ্র এভিনিউ, মালদা। সবসময় সবার জন্য, ডিসিআর মার্কেট, মালদা। ড্রিমস সব সময় সবার জন্য, ডিসিআর মার্কেট, মালদা। মালদা গিনি এম্পোরিয়ামে বসন্ত অফার।
গহনার মজুরিতে 20% ছাড়, হীরের দাম ও হীরের গহনার মজুরিতে 15% ছাড়, গ্রহরত্নের ওপর 15% ছাড়, নক্ষত্র ডায়মন্ড জুয়েলারির ওপর 15% ছাড় এবং প্লাটিনাম জুয়েলারির ওপর 15% ছাড়। এই অফারটি সীমিত সময়ের জন্য, তাই তাড়াতাড়ি আসুন। হাফও হয়নি ডিয়ার। মালদা গিনি এম্পোরিয়াম, চিরদিনই তোমার আমার। হতাশ জীবনে আশার আলো কস্তুরী হার্বাল। যৌনরোগ সমস্যা বহু বছরের আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতিতে নতুন করে আপনাদের সেবায় নিয়ে এসেছে কস্তুরী হার্বাল। এখানে স্বল্প সময়ে অল্প খরচে অভিজ্ঞ ডাক্তার দ্বারা কম্পিউটারের মাধ্যমে যৌনরোগ নির্ণয় ও তার চিকিৎসা করা হয়। সহবাসে অক্ষমতা, শীঘ্রই পতন, হাইড্রোসেল হার্নিয়া, স্পন্ডিলাইসিস, ডায়াবেটিস, চর্মরোগ, চুল পড়া, হাঁপানি ও মহিলাদের বন্ধ্যাত্ব, আমাশয়, মেদভুঁড়ি, স্বাস্থ্যহীনতা ও পেটের গন্ডগোল ইত্যাদি। ঠিকানা 420 মোড়, নারায়ণী হন্ডা শোরুমে, দ্বিতলে, মালদা। ফোন নাম্বার 9593402884। প্রতিদিন সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা। ফোনে যোগাযোগ করে আসুন। আমার সব সময় বিশ্বাস যে রান করা একটা কথা, নিজের স্মৃতি রেখে যাওয়া আরেকটা। ক্যাপ্টেন্সি পাওয়া একটা কথা, ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন আরেকটা। একইভাবে বলিষ্ঠতার দাবি করা একটা কথা, তবে বলিষ্ঠতার গ্যারান্টি দেওয়া আরেকটা। বলিষ্ঠতা ও সাশ্রয়ের গ্যারান্টি দেয় শুধু ক্যাপ্টেন টিএমটি বার্স, কারণ সকলেই ক্যাপ্টেন হয় না। আনন্দ সংবাদ, অত্যাধুনিক মানের চিকিৎসা পরিষেবা নিয়ে উপস্থিত মালদা অ্যাপোলো নার্সিং হোম। এখানে যাবতীয় মুমূর্ষ রোগীকে এমার্জেন্সি ভর্তি করা হয় এবং যে কোনো সার্জিক্যাল অপারেশন যেমন গল ব্লাডার, হার্নিয়া, হাইড্রোসেল, প্রস্টেট গ্ল্যান্ড, কিডনিতে পাথর, জরায়ুতে টিউমার, অ্যাপেন্ডিক্স, গর্ভবতী মায়েদের সিজার্স ও নর্মাল ডেলিভারি করা হয়। এই নার্সিং হোম 24 ঘন্টা খোলা থাকে। যোগাযোগ মালদা অ্যাপোলো নার্সিং হোম, রবীন্দ্র ভবন মোড়, বিধাননগর, মালদা। আমাদের ফোন নাম্বার 252555। ফিরে আসুক দাম্পত্যের উষ্ণতার মধুর মিলন। আর অপেক্ষা না করে জীবনের শেষ চিকিৎসা করান আমেরিকান হোমিও ল্যাবরেটরিজে। সহবাসে অক্ষমতা, শীঘ্রই পতন, স্বপ্নদোষ, বন্ধ্যাত্ব, বক্ষ সৌন্দর্য, সাদা স্রাব, গ্যাস্ট্রিক আলসার, বাতরোগ, সেতি, হাঁপানি, স্ত্রীরোগ, মেদরোগ, পাইলস, ডায়াবেটিস, চুল পড়া ইত্যাদি। তাই আজই আসুন আমেরিকান হোমিও ল্যাবরেটরিজে। ঠিকানা 420 মোড়, NH34, নারায়ণী হন্ডা শোরুমের ওপরে, নবীন সিনেমা হলের পাশে, মালদা। প্রতিদিনই সকাল 9টা থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা। ফোন নাম্বার 9593403883। ফিরে এলাম বিরতির পর। রোজভ্যালির বিরুদ্ধে ইডি এবং শাসক দল ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্র করেই গ্রেপ্তার করা হয়েছে সংস্থার চেয়ারম্যান গৌতম কুণ্ডুকে। অবিলম্বে তাকে মুক্তি দেওয়া হয়। সংস্থার বাজেয়াপ্ত সম্পত্তি বিক্রি করে টাকা ফেরানোর দাবি নিয়ে পথে নামেন রোজভ্যালির এজেন্ট এবং আমানতকারীরা। মালদা শহরের পথে বিশাল বিক্ষোভ মিছিল করে তারা। অবিলম্বে দাবি পূরণ না হলে এজেন্টদের পক্ষ থেকে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেওয়া। দেশজুড়ে চিটফান্ডের বৃহত্তর ষড়যন্ত্র উদ্ঘাটন করতে যৌথভাবে তদন্ত চালাচ্ছে সিবিআই এবং ইডি। ইতিমধ্যে এই দুই কেন্দ্রীয় সংস্থার জালে ধরা পড়েছে একাধিক রাঘব বোয়াল। তালিকায় রয়েছে রাজনীতিবিদ থেকে শুরু করে সমাজের প্রভাবশালী ব্যক্তিদের নাম। ইডির জালে শেষ ধৃত রোজভ্যালি কর্ণধার গৌতম কুণ্ডু। বাজার থেকে প্রায় কয়েক হাজার কোটি টাকা তোলার অভিযোগ তার বিরুদ্ধে। তদন্তের স্বার্থে ওই সংস্থার সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট সিল করে দেওয়ার পাশাপাশি সম্পত্তি বিক্রির উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আর এতে বিপাকে পড়েছেন লক্ষ লক্ষ আমানতকারী। নিজেদের সঞ্চিত অর্থ ফেরতের পাশাপাশি রোজভ্যালি চেয়ারম্যান গৌতম কুণ্ডুকে মুক্তির দাবিতে রাজ্যব্যাপী পথে নেমেছেন আমানতকারী এবং এজেন্টরা। সোমবার এই কর্মসূচি পালন করা হয় মালদাতেও। এদিন প্রায় কয়েকশো পুরুষ ও মহিলা মালদা শহরের পথে মিছিল করে নিজেদের দাবি তুলে ধরেন। দাবি পূরণ না হলে তারা বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন। কি কি পদক্ষেপ নিচ্ছেন আপনারা?
রাজ্য সরকার সহায়ক মূল্যে আলু কিনছেন না। এছাড়াও ভিন রাজ্যে এক প্রকার বন্ধ আলু রপ্তানি। এই জোড়া আক্রমণে কার্যত বিপর্যস্ত এ রাজ্যের আলু চাষিরা। প্রতিবাদে বিজেপির পক্ষ থেকে আন্দোলনে নামা হয়। দলের কর্মী সমর্থকরা গাজলে পথ অবরোধের পাশাপাশি রাস্তার উপর আলু পুড়িয়ে বিক্ষোভ দেখান। বিজেপির এই কর্মসূচির ফলে সড়কপথের উপর ব্যাপক যানজটের সৃষ্টি হয়। গত বছর আলু সংকটের জেরে জেরবার হতে হয়েছিল রাজ্য সরকারকে। বাজারে চাহিদার তুলনায় যোগান কম থাকায় এক ধাক্কায় আলুর দাম বেড়ে গিয়েছিল অনেকটা। পরিস্থিতি সামাল দিতে সরকারি তরফে রাজ্য জুড়ে শিবির করে ন্যায্য মূল্যে আলু বিক্রির ব্যবস্থা করতে হয়েছিল। এবারের চিত্র একেবারেই বিপরীত। যোগান রয়েছে প্রচুর, কিন্তু চাহিদা নেই। ফলে বাধ্য হয়েই কম দামে আলু বিক্রি করতে হচ্ছে চাষিদেরকে। বাড়ছে আর্থিক ক্ষতির আশঙ্কা। ভোটের বাজারে সরকার ব্যস্ত থাকায় চাষিদের সমস্যার প্রতি তেমন নজর নেই, এমন অভিযোগ তুলে সোমবার আন্দোলনের নামে গাজল ব্লক বিজেপি। এদিন দলের পক্ষ থেকে গাজলে বিক্ষোভ মিছিল করার পর পথ অবরোধ করা হয়। রাস্তার উপরে পুড়িয়ে দেওয়া হয় প্রচুর আলু। সড়কপথের উপর বিজেপির এই কর্মসূচির জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। বিজেপি নেতা ক্ষুদিরাম আর্য জানান, একদিকে সরকারি উদ্যোগে চাষিদের কাছ থেকে আলু কেনা হচ্ছে না, অন্যদিকে ভিন রাজ্যেও চাহিদা নেই। এই জোড়া আক্রমণের ফলে বিপাকে পড়েছেন চাষিরা। সমস্যা সমাধানের দাবি নিয়ে তাই পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে। এরপরেও সরকারি টনক না নড়লে দলের পক্ষ থেকে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। জনতা পার্টির পক্ষ থেকে আজকে এখানে রাস্তা অবরোধ করা হয়েছে। দেখতে পাচ্ছেন আলু রাস্তার মধ্যে পড়ে আছে। আজকে কৃষক ভাইরা যেভাবে যে খরচ করে আলু চাষ করেছে, এই বর্তমান সরকারের যে বিমাতৃ সুলভ আচরণের ফলে আজকে কৃষকরা তার দাম ন্যায্য মূল্য পাচ্ছে না। আজকে দিকে দিকে সমস্ত জেলাতে আজকে আলু চাষ করার ফলে আজকে সরকারিভাবে লোন নিয়েছে, লোন নিয়ে আলু চাষ করেছে। আলু চাষ করার পরে যে আলুর যে দাম বর্তমান যে বাজার মূল্য, তাতে কৃষকদের নাভিশ্বাস উঠছে। কৃষকরা বাধ্য হচ্ছে আত্মহত্যা করতে। আমরা বিগত বছরে দেখেছি, যখন আমার এখানে পশ্চিমবাংলায় আলু চাষ হয়েছিল, সেই আলুকে বাইরের অন্যান্য রাজ্যে সেই আলুকে যেতে দেওয়া হতো না। কেন যেতে দেওয়া হতো না? আলু আটকে দেওয়া হতো। ফলে কি হয়েছে? আলু আটকে দেওয়ার ফলে অন্যান্য রাজ্য থেকে যে পশ্চিমবঙ্গের কাছ থেকে যে আলুটা কেনার ব্যবস্থা করে, এবার তারা বিমুখ হয়ে গেছে। তারা পশ্চিমবঙ্গের কাছ থেকে আলু কিনছে না। ফলে আজকে আলুর চাষিরা যে আলু চাষ করেছে, যার ফলে আজকে আলু চাষিদেরকে আত্মহত্যা ছাড়া আত্মহত্যার পথ বেছে নিতে। ফলে এইবার যে বর্তমান যে বাজার, আজকে 200 টাকা কুইন্টালে আলু যদি বিক্রি করতে হয় চাষিকে, তাহলে সেই চাষির আত্মহত্যা ছাড়া কোনো উপায় থাকবে না। আজকে যারা লোন নিয়েছে, আজকে কেউ পাবলিকের কাছ থেকে লোন নিয়েছে, কেউ সরকারিভাবে লোন নিয়েছে। আজকে লোন নিয়ে 1 বিঘা আলু চাষ করতে গেলে 20 থেকে 22,000 টাকা খরচ। বিশ্ব হিন্দু পরিষদের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজন করা সভা বানচাল করতে পুলিশের সক্রিয়তার প্রতিবাদে ক্ষুব্ধ সংগঠনের কর্মকর্তারা। সংগঠনের ডাকে উত্তর দিনাজপুর জেলায় বন্ধ পালন করা হয়। 24 ঘন্টা ব্যাপী এই বন্ধের জেরে এদিন মিশ্র সাড়া পড়ে। দোকানপাট বন্ধ থাকলেও জেলার পরিবহন ব্যবস্থা ছিল স্বাভাবিক। রবিবার বিশ্ব হিন্দু পরিষদের সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে ডাকা সভাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও প্রশাসনিক তৎপরতায় সভা করতে পারেনি সংগঠনের কর্মকর্তারা। 144 ধারা অমান্য করে সভায় যোগ দিতে আসার অপরাধে প্রায় 1000-এর উপর মানুষকে গ্রেপ্তার করা হয়েছিল। এর প্রতিবাদে সোমবার উত্তর দিনাজপুর জেলা জুড়ে বন্ধের ডাক দিয়েছিল বিশ্ব হিন্দু পরিষদ। বন্ধের ফলে সকাল থেকেই দোকানপাট সহ ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি বন্ধ থাকলেও রাস্তায় যানবাহন চলেছে যথারীতি। পথে নেমেছেন সাধারণ মানুষ। অশান্তি এড়াতে প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছিল নানা ব্যবস্থা। বিভিন্ন জনবহুল স্থানে মোতায়েন ছিল প্রচুর নিরাপত্তা কর্মী। সংগঠনের এক কর্মকর্তা গৌতম বিশ্বাস জানান, বিশ্ব হিন্দু পরিষদের সভা বানচাল করতে রাজ্যের শাসক দলের অনুগত প্রশাসন যে তৎপরতা দেখিয়েছে, তার প্রতিবাদে বন্ধ ডাকা হয়েছে। বন্ধের জেরে জেলায় মিশ্র সাড়া পড়েছে বলে জানান গৌতম বাবু। এই যে সভা বানচাল করে দেওয়ার যে চেষ্টা বর্তমান যে সরকার, তার বিরুদ্ধেই আজকে আমাদের এই বন্ধ আমরা সাধারণ মানুষকে সর্বাত্মকভাবে সমর্থন করার জন্য আবেদন জানাচ্ছি। 12 ঘন্টার পর বন্ধে সাড়া কেমন পেয়েছেন? বন্ধে মিশ্র সাড়া। যেমন আমাদের এখন কলেজে পরীক্ষা চলছে, 3rd ইয়ার
নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, গৌরবঙ্গ ইউনিভার্সিটি। সেই জন্য আমরা পরিবহন যে ধর্মঘট সেটা ডাক দিইনি, সমস্ত বাস ছাড় আছে। দোকানদারদের বলা হচ্ছে তারা নিজেরা স্বতঃস্ফূর্তভাবে বন্ধ করছে। নিউ ফারাক্কা স্টেশনে এটিএমে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক। স্থানীয় বাসিন্দাদের নজরে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। সম্ভবত শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। তবে এটিএম মেশিন পুড়ে যাওয়ায় ক্ষতির পরিমাণ স্পষ্ট করে বলতে পারেননি ব্যাংক কর্তৃপক্ষ। অগ্নিকাণ্ডে ভস্মীভূত এটিএম মেশিন। সোমবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে নিউ ফারাক্কা স্টেশন সংলগ্ন স্টেট ব্যাংকের এটিএম কাউন্টারে। স্থানীয় সূত্র থেকে জানা গেছে, এদের স্টেশন লাগোয়া ওই এটিএম কাউন্টার থেকে আচমকা ধোঁয়া বের হতে দেখা যায়। ঘটনার কথা জানাজানি হতে বহু কৌতূহলী মানুষ ভিড় জমান ঘটনাস্থলে। রেল পুলিশের পাশাপাশি খবর পেয়ে ছুটে যায় ফারাক্কা থানার পুলিশও। এছাড়াও হাজির হয় দমকলের একটি ইঞ্জিন। সকলের মিলিত প্রচেষ্টায় আগুন নেভানো সম্ভব হলেও পুড়ে ছাড় হয়ে যায় এটিএম মেশিনটি। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে সম্ভবত শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড ঘটেছে। তবে অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ বিষয়ে স্পষ্ট করে কিছু বলতে পারেননি ব্যাংক কর্তৃপক্ষ। कारण तो मुझे कुछ समझ में नहीं आया। मैं अचानक देखा हूँ इस तरह घटना है, तो एटीएम में जो स्टाफ है वो बाहर निकले। हम देख रहे हैं कि थोड़ा धुआं निकल रहा था, बस ऐसा ही। और तो जाके क्या देखा आपने? धुआं निकले, फिर इलेक्ट्रिक स्टाफ को हमने खबर किया। उस टाइम संजोग ऐसा था कि बहुत जल्दी इलेक्ट्रिक स्टाफ आ गया और तुरंत फायर एक्सटिंग्विशर का यूज किया गया। 3 फायर एक्सटिंग्विशर का यूज किया गया, उससे आग पर काबू पाया गया। कैसे लगा पता चला? ये मैं नहीं बता सकता हूँ। নিয়ে নিচ্ছে আরো একটি বিজ্ঞাপন বিরতি। বিরতির পর মালদা থানার পুলিশ কর্মীদের একাংশের বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ। ব্যবস্থা নেওয়ার দাবিতে জেলা পুলিশ। পুরো কথা এই অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন এমসিটিভি চ্যানেলে সকাল 8:30 এবং পুনঃপ্রচার দেখুন এমসিটিভি মনোরঞ্জনে সন্ধে 7:30 দেখতে ভুলবেন না পুরো কথা 2015। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে, তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র এমসিটিভির পর্দায়। মালদা আবার জমজমাট, রাজন্যা আবার খবরের শিরোনামে। বাম্পার সেল আপ টু 53% অফ। তারিখ 9 মার্চ থেকে 14 এপ্রিল। আয়োজনের শেষ নেই, আছে অনেক কিছু। বাচ্চা বুড়ো লেডিস জেন্টস বাদ নেই কিছু। শুটিং শাটিং বেডশিট সেলের মধ্যে আছে। সেজে উঠুন নতুন সাজে, রাজন্যারি সাজে। সঙ্গে নববর্ষের শুভকামনা। রাজন্যা, অনেকের মাঝে অনন্যা। চিত্তরঞ্জন মার্কেট, মালদা। শুটিং শাটিং জিন্স ব্লেজার মনের মতন যা চাই আপনার। রেডিমেড কিংবা প্যান্ট শার্ট পিস, শেরওয়ানি স্টাইলিশ, নতুন নতুন ডিজাইনের চমক, ফ্যাশনেবল ভ্যারাইটি স্টক। সব পুরুষের অহংকার, আধুনিক পোশাকের সমাহার। এত বৈচিত্র্য কোথায় বলো আর। জারি বিমল বাটিকা নাম তার, মালদার বিমল বাটিকা নাম তার। বিমল বাটিকা 9/118 রবীন্দ্র এভিনিউ, মালদা। শহরে কোলাহল থেকে একটু দূরে সমুদ্র স্থানে ভরপুর মজা নিতে আজই আসুন মালদার অ্যাকোয়াটিক বেঙ্গলে, যেখানে বিভিন্ন ধরনের রাইডসের মাধ্যমে উপভোগ করুন সমুদ্র স্থানের ভরপুর আনন্দ। রয়েছে যে কোনো ধরনের অনুষ্ঠান ও কনফারেন্সের সুব্যবস্থা ও পাশাপাশি থাকছে খাওয়া দাওয়ারও বিশেষ বন্দোবস্ত। আগামী 31শে মার্চ পর্যন্ত প্রবেশ মূল্য মাত্র 120 টাকা ও 1 এপ্রিল থেকে প্রবেশ মূল্য মাত্র 150 টাকা এবং শনি ও রবিবার সহ অন্যান্য হলিডেতে প্রবেশ মূল্য মাত্র 200 টাকা। তাই আজই আসুন মালদার অ্যাকোয়াটিক বেঙ্গল, শিমুলঢাক, নারায়ণপুর, মালদা। আমার সব সময় বিশ্বাস যে রান করা একটা কথা, নিজের স্মৃতি রেখে যাওয়া আরেকটা।
ক্যাপ্টেন্সি পাওয়া একটা কথা, ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন আরেকটা। একইভাবে বলিষ্ঠতার দাবি করা একটা কথা, তবে বলিষ্ঠতার গ্যারেন্টি দেওয়া আরেকটা। বলিষ্ঠতা ও সাশ্রয়ের গ্যারেন্টি দেয় শুধু ক্যাপ্টেন টিএমটি বার্স, কারণ সকলেই ক্যাপ্টেন হয় না। হতাশ জীবনে আশার আলো কস্তুরী হার্বাল। যৌনরোগ সমস্যা বহু বছরের আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতিতে নতুন করে আপনাদের সেবায় নিয়ে এসেছে কস্তুরী হার্বাল। এখানে স্বল্প সময়ে অল্প খরচে অভিজ্ঞ ডাক্তার দ্বারা কম্পিউটারের মাধ্যমে যৌনরোগ নির্ণয় ও তার চিকিৎসা করা হয়। সহবাসে অক্ষমতা, শীঘ্রই পতন, হাইড্রোসেল হার্নিয়া, স্পন্ডিলাইসিস, ডায়াবেটিস, চর্মরোগ, চুল পড়া, হাঁপানি ও মহিলাদের বন্ধ্যাত্ব, আমাশয়, মেদভুঁড়ি, স্বাস্থ্যহীনতা ও পেটের গন্ডগোল ইত্যাদি। ঠিকানা 420 মোড়, নারায়ণ হন্ডা শোরুমের দ্বিতলে, মালদা। ফোন নাম্বার 9593402884। প্রতিদিন সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা। ফোনে যোগাযোগ করে আসুন। বাবা ঠিক করে। আরে ঠিক আছে, চলো চলো ছবি তুলি। আমি হলাম হারকাটি ঘন্টাল, তোমার বাড়ির করব সর্বনাশ। কাঁপিয়ে দাও। সামলে। এই হলো কনকাস্ট ম্যাক্স টিএমটি বারের শক্তি। এই যে হারকাটি ঘন্টাল, তোমার বাড়িতে নেই এটা। কনকাস্ট ম্যাক্স টিএমটি বার, আজও কাল সাপোর্ট চিরকাল, বুঝলে? মালদা গিনি হাউসের বসন্ত অফার, গহনার মজুরিতে 20% ছাড়, হীরের দাম এবং হীরের গহনার মজুরিতে 15% ছাড় এবং গ্রহরত্নের উপর 15% ছাড়। অফারটি সীমিত সময়ের জন্য, তাই তাড়াতাড়ি বন্ধে সাজাও সোনার সংসার। মালদা গিনি হাউস, সোনার সংসার, রবীন্দ্র এভিনিউ, মালদা। যেখানে মন কারা ডিজাইন, ন্যায্য দাম, জানি শ্রীনিকেতন ফ্যাশন কারি নাম। মেয়েদের জিন্স টপ, সালোয়ার, ছেলেদের শুটিং শার্টিং ব্লেজার, ছোটদের পোশাকের ভ্যারাইটি স্টক, রেডিমেড জিন্স, ঘাগরা, স্কার্ট, ফ্রক। উৎসবে আনন্দে পরিবারের একটাই ফ্যাশন। শ্রীনিকেতন ফ্যাশন, 35/142 রবীন্দ্র অ্যাভিনিউ, মালদা। বিয়ের গহনা কেনা মানে রূপশ্রী জুয়েলারি। 12 মাস টাকা জমিয়ে 13 মাসে বোনাস সহ সোনা কেনার সুযোগ দিচ্ছে রূপশ্রী জুয়েলারি। নিম্নতম কিস্তি 500 টাকা। তাই খাঁটি হলমার্কযুক্ত গহনা কিনতে আসুন রূপশ্রী জুয়েলারিতে, বিএস রোড, বেলতলা কালী মন্দিরের পাশে, মালদা। এখানে ডেবিট কার্ডের সুবিধাও আছে। আগামী 3রা আগস্ট রবিবার বিমল কোম্পানির একমাত্র শোরুম বিমল পূর্বরাগে 23তম বর্ষপূর্তি উপলক্ষে বিমলের শুটিং শার্টিং, শাড়ি, চুড়িদার পিস, বেডশিট, রেডিমেড শার্ট কেনাকাটার উপরে বিমল কোম্পানি দিচ্ছে 15% ছাড়। সঙ্গে দিচ্ছে আকর্ষণীয় উপহার মাত্র একদিনের জন্য। মালদা জেলার একমাত্র বিমল কোম্পানির শোরুম বিমল পূর্বরাগ, রাজ হোটেল মোড়, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের সামনে। কি দারুণ! ও মাই গড! এটাই চমক মালদা ক্লথ ম্যাচিং সেন্টারের, যেখানে নাইট গাউন, কমফর্ট এবং ক্লাসিক আন্ডারগার্মেন্টস, নাইট শুটস এর ওয়াইড রেঞ্জ আর অ্যাট্রাকটিভ কালেকশন, যা দেখে আপনিও চিৎকার করে উঠবেন। ও মাই গড! ও মাই গড! মালদা ক্লথ ম্যাচিং সেন্টার, শাহবাদের পেছনে, নেতাজি মোড়, মালদা। কন্ট্যাক্ট 9434231622। অঞ্জলি ইনস্টিটিউট অব টেকনোলজি, উত্তর পূর্ব ভারতের একমাত্র মাল্টি স্কিল ও উৎপাদন ভিত্তিক বেসরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটি মালদার হরিশ্চন্দ্রপুরের ভালুকা বাজারে গড়ে উঠেছে। এই প্রতিষ্ঠানে ছেলে মেয়েদের বিনামূল্যে ভারত সরকারের স্কিল ডেভেলপমেন্টের বিভিন্ন প্রকল্পে প্রশিক্ষণ দেওয়া এবং শংসাপত্র ও টাকা দেওয়া হয়। ভর্তির জন্য শিক্ষাগত যোগ্যতার কোনো বাধা নেই। বর্তমানে ভারত সরকারের বিভিন্ন প্রকল্পে নাম নথিভুক্ত চলছে। ফিরে এলাম বিরতির পর। ফারাক্কা স্টেশনের পরিকাঠামো খতিয়ে দেখলেন পূর্ব রেলের বিভাগীয় আধিকারিক। এদিন তিনি ফারাক্কা স্টেশন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন। স্টেশনের পরিকাঠামো এবং পরিষেবার ক্ষেত্রে যে সমস্ত ঘাটতিগুলি রয়েছে সেগুলি দূর করার জন্য দ্রুত ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন তিনি।
নিউ ফারাক্কা স্টেশন দিয়ে প্রতিদিন বহু দূরপাল্লার এবং লোকাল ট্রেন যাতায়াত করে, কিন্তু স্টেশনের পরিকাঠামো উপযুক্ত নয়। এছাড়াও সমস্যা রয়েছে নিরাপত্তা ব্যবস্থার ক্ষেত্রে। সবকিছু সরেজমিনে খতিয়ে দেখতে সোমবার স্টেশনে পৌঁছান পূর্ব রেলের বিভাগীয় আধিকারিক রাকেশ কুমার। এদিন স্টেশন কর্তৃপক্ষের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠকের পরে রেল স্টেশনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। বেশ কিছু সমস্যার বিষয় নিয়ে তিনি ওয়াকিবহাল বলে জানান, আশ্বাস দেন দ্রুত সেই সমস্যাগুলি সমাধান করার। बहुत मिलेंगे, अभी प्लानिंग है पूरी चल रही है, अभी बताएंगे। अभी इसी महीने में आखिर में मीटिंग है, जब भी सब सभी DRMs आएंगे तो प्लानिंग सब होगी। सर फराक्का का फुटेज बीच से बहुत प्रॉब्लम है, उसका नया टेंडर खुल गया है। মালদা জেলায় পুলিশ প্রশাসন শাসক দলের হয়ে কাজ করছে, অভিযোগ সাংসদ মৌসুম বেঞ্চিনুরের। নিজের অভিযোগের কথা তুলে ধরতে তিনি জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হন। পুলিশ সুপার অভিযুক্ত পুলিশ কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন সাংসদ মৌসুম বেঞ্চিনুর। পুরভোটের দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে মালদা জেলার দুটি পুরসভা ইংরেজবাজার এবং পুরাতন মালদায় রাজনৈতিক মহলে উত্তপ্ত হয়ে উঠতে শুরু করেছে। ইতিমধ্যে পুরাতন মালদা পুরসভা ৩ নম্বর ওয়ার্ডে বিজেপির একটি দলীয় কার্যালয় এবং অফিস সংলগ্ন একটি অটোতে আগুন ধরিয়ে দিয়েছে দুষ্কৃতীরা। এছাড়াও মাত্র দুদিন আগেই পুরসভার 14 নম্বর ওয়ার্ডে সিপিএম এর অস্থায়ী নির্বাচনী কার্যালয় পুড়িয়ে দেওয়া ছাড়াও কংগ্রেসের এক প্রার্থীকে মারধরের অভিযোগ উঠেছিল স্থানীয় দুষ্কৃতীদের বিরুদ্ধে। বিরোধীদের অভিযোগ, সমস্ত ঘটনার পরেই মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে, কিন্তু অভিযুক্তরা শাসক দলের ছত্রছায়ায় থাকার কারণে পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। পুলিশের এই নিষ্ক্রিয়তার বিরুদ্ধে সরব হয়েছেন সাংসদ মৌসুম বেঞ্চিনুর। সোমবার মালদা বিধানসভার বিধায়ক ভূপেন্দ্রনাথ হালদার এবং ইংরেজবাজার পুরসভার 4 নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী বিশ্বনাথ সেনকে সঙ্গে নিয়ে জেলা পুলিশ প্রশাসনের দ্বারস্থ হন। পুলিশ সুপারের সঙ্গে দেখা করে নিরপেক্ষভাবে কাজ করার আবেদন জানান। ভোট এবং অলরেডি আমাদের কিছু কিছু প্রার্থীদেরকে হুমকি দেওয়া শুরু হয়েছে। ওয়ার্ডের 4 নম্বর ওয়ার্ডের ওনার রাতের বেলা কিছু কিছু লোক বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখাবার চেষ্টা করছে। একজন পুলিশ অফিসার ASI ওনার বিরুদ্ধে অভিযোগ আসছে যে উনি কংগ্রেস কর্মীদেরকে থ্রেট করছেন যে কংগ্রেস করা যাবে না, তৃণমূল করতে হবে, এই ধরনের। প্লাস ওল্ড মালদা মিউনিসিপ্যালিটির 14 নম্বর ওয়ার্ডে আমাদের পলাশ, যিনি প্রার্থী কংগ্রেসের, ওকে তৃণমূলের প্রার্থী মারধর করেছে। তো সামনে ভোট যেন পিসফুল ভোট হয়, আমরা যেন প্রার্থীরা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করতে পারে, কর্মীরা যেন নিরপেক্ষ নিরাপত্তা পায়, নিরপেক্ষভাবে যেন পুলিশ কাজ করে, এটাই আমরা আশা করছি এবং এটা আমরা SP সাহেবকে জানাতে এসেছি। নিয়ে নিচ্ছে আরও একটি বিরতির পর ফিরছি টুকরো খবর নিয়ে। সঙ্গে থাকুন, খবরে থাকুন। পুরো কথা এই অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন MCTV চ্যানেলে সকাল 8:30 এবং পুনঃপ্রচার দেখুন MCTV মনোরঞ্জনে সন্ধে 7:30 দেখতে ভুলবেন না পুরো কথা 2015। আজ আমার স্বপ্নের দিন, স্বপ্নের মতো আমিও চাই আজ স্বপ্নের রূপে সাজতে। সানন্দার বেনারসি আমাকে দিয়েছেন সেই স্বপ্ন পূরণের চাবিকাঠি। সানন্দা ফ্যাশনস প্রাইভেট লিমিটেড। Sananda, the biggest family store in শুটিং শার্টিং জিন্স ব্লেজার মনের মতন যা চাই আপনার, রেডিমেড কিংবা প্যান্ট শার্ট পিস, শেরওয়ানি স্টাইলিশ, নতুন নতুন ডিজাইনের চমক, ফ্যাশনেবল ভ্যারাইটি স্টক, সব পুরুষের অহংকার, আধুনিক পোশাকের সমাহার, এত বৈচিত্র্য কোথায় বলো আর, জারি বিমল বাটিকা নাম তার, মালদার বিমল বাটিকা নাম তার। বিমল বাটিকা 9/118 রবীন্দ্র এভিনিউ, মালদা।
সবসময় সবার জন্য ডিসিআর মার্কেট মালদা। ড্রিমস সব সময় সবার জন্য ডিসিআর মার্কেট মালদা। যেখানে মন কারা ডিজাইন ন্যায্য দাম, জানি শ্রীনিকেতন ফ্যাশন তারি নাম। মেয়েদের জিন্স টপ সালোয়ার, ছেলেদের শুটিং শার্টিং ব্লেজার, ছোটদের পোশাকের ভ্যারাইটি স্টক, রেডিমেড জিন্স ঘাগরা স্কার্ট ফ্রক। উৎসবে আনন্দে পরিবারের একটাই ফ্যাশন। শ্রীনিকেতন ফ্যাশন 35/142 রবীন্দ্র অ্যাভিনিউ, মালদা। শহরের কোলাহল থেকে একটু দূরে সমুদ্র স্থানে ভরপুর মজা নিতে আজই আসুন মালদার অ্যাকোয়াটিক বেঙ্গলে, যেখানে বিভিন্ন ধরনের রাইডসের মাধ্যমে উপভোগ করুন সমুদ্র স্থানের ভরপুর আনন্দ। রয়েছে যে কোনো ধরনের অনুষ্ঠান ও কনফারেন্সের সুব্যবস্থা ও পাশাপাশি থাকছে খাওয়া দাওয়ারও বিশেষ বন্দোবস্ত। আগামী 31শে মার্চ পর্যন্ত প্রবেশ মূল্য মাত্র 120 টাকা ও 1 এপ্রিল থেকে প্রবেশ মূল্য মাত্র 150 টাকা এবং শনি ও রবিবার সহ অন্যান্য হলিডেতে প্রবেশ মূল্য মাত্র 200 টাকা। তাই আজই আসুন মালদার অ্যাকোয়াটিক বেঙ্গল, শিমুলহাট, নারায়ণপুর, মালদা। অঞ্জলি ইনস্টিটিউট অব টেকনোলজি উত্তর পূর্ব ভারতের একমাত্র মাল্টি স্কিল ও উৎপাদন ভিত্তিক বেসরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটি মালদার হরিশ্চন্দ্রপুরের ভালুকা বাজারে গড়ে উঠেছে। এই প্রতিষ্ঠানে ছেলে মেয়েদের বিনামূল্যে ভারত সরকারের স্কিল ডেভেলপমেন্টের বিভিন্ন প্রকল্পে প্রশিক্ষণ দেওয়া এবং শংসাপত্র ও টাকা দেওয়া হয়। ভর্তির জন্য শিক্ষাগত যোগ্যতার কোনো বাধা নেই। বর্তমানে ভারত সরকারের বিভিন্ন প্রকল্পে নাম নথিভুক্ত চলছে। মালদা গিনি এম্পোরিয়ামের বসন্ত অফার, গহনার মজুরিতে 20% ছাড়, হীরের দাম ও হীরের গহনার মজুরিতে 15% ছাড়, গ্রহরত্নের ওপর 15% ছাড়, নক্ষত্র ডায়মন্ড জুয়েলারির ওপর 15% ছাড় এবং প্লাটিনাম জুয়েলারির ওপর 15% ছাড়। এই অফারটি সীমিত সময়ের জন্য, তাই তাড়াতাড়ি আসুন। হাফও হয়নি ডিয়ার। মালদা গিনি এম্পোরিয়াম, চিরদিনই তোমার আমার। ফিরে আসুক দাম্পত্যের উষ্ণতার মধুর মিলন। আর অপেক্ষা না করে জীবনের শেষ চিকিৎসা করান আমেরিকান হোমিও ল্যাবরেটরিজে। সহবাসে অক্ষমতা, শীঘ্রই পতন, স্বপ্নদোষ, বন্ধ্যাত্ব, বক্ষ সৌন্দর্য, সাদা স্রাব, গ্যাস্ট্রিক আলসার, বাতরোগ, সেতি, হাঁপানি, স্ত্রীরোগ, মেদরোগ, পাইলস, ডায়াবেটিস, চুল পড়া ইত্যাদি। তাই আজই আসুন আমেরিকান হোমিও ল্যাবরেটরিজে। ঠিকানা 420 মোড়, NH 34, নারায়ণী হন্ডা শোরুমের ওপরে, নবীন সিনেমা হলের পাশে, মালদা। প্রতিদিনই সকাল 9টা থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা। ফোন নাম্বার 9593403883। আগামী 3রা আগস্ট রবিবার বিমল কোম্পানির একমাত্র শোরুম বিমল পূর্বরাগের 23তম বর্ষপূর্তি উপলক্ষে বিমলের শুটিং, শার্টিং, শাড়ি, চুড়িদার পিস, বেডশিট, রেডিমেড শার্ট কেনাকাটার উপরে বিমল কোম্পানি দিচ্ছে 15% ছাড়। সঙ্গে দিচ্ছে আকর্ষণীয় উপহার মাত্র একদিনের জন্য। মালদা জেলার একমাত্র বিমল কোম্পানির শোরুম বিমল পূর্বরাগ, রাজ হোটেল মোড়, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের সামনে। আনন্দ সংবাদ, অত্যাধুনিক মানের চিকিৎসা পরিষেবা নিয়ে উপস্থিত মালদা অ্যাপোলো নার্সিং হোম। এখানে যাবতীয় মুমূর্ষ রোগীকে এমার্জেন্সি ভর্তি করা হয় এবং যে কোনো সার্জিক্যাল অপারেশন যেমন গলব্লাডার, হার্নিয়া, হাইড্রোসেল, প্রস্টেট গ্ল্যান্ড, কিডনিতে পাথর, জরায়ুতে টিউমার, অ্যাপেন্ডিক্স, গর্ভবতী মায়েদের সিজার্স ও নর্মাল ডেলিভারি করা হয়। এই নার্সিং হোম 24 ঘন্টা খোলা থাকে। যোগাযোগ মালদা অ্যাপোলো নার্সিং হোম, রবীন্দ্র ভবন মোড়, বিধাননগর, মালদা। আমাদের ফোন নাম্বার 252555। কি দারুণ! ও মাই গড! এটাই চমক মালদা ক্লথ ম্যাচিং সেন্টারের, যেখানে নাইট গাউন, কমফর্ট এবং ক্লাসিক আন্ডারগার্মেন্টস, নাইট শুটস এর ওয়াইড রেঞ্জ আর অ্যাট্রাকটিভ কালেকশন, যা দেখে আপনিও চিৎকার করে উঠবেন। ও মাই গড! ও মাই গড! মালদা ক্লথ ম্যাচিং সেন্টার, শাহবাদের পেছনে, নেতাজি মোড়, মালদা। কন্ট্যাক্ট 9434231622। বাবা ঠিক করে। আরে ঠিক আছে, চলো চলো ছবি তুলি। আমি হলাম হারকাটি ঘন্টাল, তোমার বাড়ির করব সর্বনাশ। কাঁপিয়ে দাও। সামলে। এই হলো কনকাস্ট ম্যাক্স টিএমটি বারের শক্তি। এই যে হারকাটি ঘন্টাল, তোমার বাড়িতে নেই এটা? কনকাস্ট ম্যাক্স টিএমটি বার, আজও কাল সাপোর্ট চিরকাল, বুঝলে? ফিরে এলাম বিরতির পর। চোখ রাখবো টুকরো খবরে।
আসন্ন পুরসভা নির্বাচনে পুরাতন মালদাহ পুরসভায় উন্নয়নকে হাতিয়ার করে ভোট যুদ্ধে লড়াই করবে তৃণমূল কংগ্রেস। দলের পক্ষ থেকে এমনটাই জানিয়েছেন শহরের নেতারা। পুরাতন মালদহ পুর নির্বাচনের জন্য আলাদা নির্বাচনী ইস্তেহার প্রকাশ করবে বামফ্রন্ট, এমনটাই জানিয়েছেন দলের অন্যতম নেতা দেবজ্যোতি সিনহা। রতুয়ায় প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে সূচনা হলো আরএসপির মালদা জেলা সম্মেলন। চলবে দুদিন ধরে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক প্রতিনিধি যোগদান করেন এই কর্মসূচিতে। এখন থেকে বিশ্বের যে কোনো প্রান্তে বসে যে কোনো সময় এমসি নিউজ দেখুন ইন্টারনেটে। লগ ইন করুন www.liveupnews.com। সারাদিনের বাছাই করা খবর দেখতে চোখ রাখুন প্রতিদিন ঠিক রাত 9টায়। শেষ করার আগে হেডলাইন্স আরও একবার। পুরাতন মালদায় নির্বাচনী লড়াইয়ের প্রচারে এগিয়ে তৃণমূল কংগ্রেসই। সকাল থেকেই বিভিন্ন ওয়ার্ডে প্রার্থীদের সমর্থনে প্রচারে নামলেন দলের কর্মী সমর্থকরা। রোজভ্যালির কর্তা গৌতম কুণ্ডুকে নিঃশর্ত মুক্তি দিতে হবে, টাকা ফেরাতে হবে আমানতকারীদের। ইডির বিরুদ্ধে মালদায় পথে নেমে বিক্ষোভ আমানতকারী এবং এজেন্টদের। এবং উত্তর দিনাজপুরে বিশ্ব হিন্দু পরিষদের সভা বানচাল করার অভিযোগ প্রশাসনের বিরুদ্ধে, প্রতিবাদে বন্ধের ডাক। মিশ্র সারা বন্ধে। এখনকার মতো এমসি নিউজ এ পর্যন্তই। চোখ রাখুন পরবর্তী বুলেটিনে। নমস্কার।